ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে করছি ইলিশ মাছের ভর্তা। লেজা আর এই ছোট একটা পিস নিয়েছি, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, খুব মিহি করে কুচানো, আর একটা কাঁচা লঙ্কা, এখানে 4-5টা শুকনো লঙ্কা, নুন, ধনে পাতা কুচি আর সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে মাছটাকে খুব কড়া করে ভাজতে হবে। কড়া করে ভেজে খুব কড়া করে ভেজে নেবো আমি। দেখো আমি মাছটা কড়া করে ভেজে নিয়েছি। মাছের তেলেই আমি শুকনো লঙ্কা করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নেব। এই কাঁটা চামচ আর এই চামচ দিয়ে আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। এই ছোটো চামচ দিয়ে এক হাতে এটা ধরে নেবে আর কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেবে। সুন্দরভাবে কাঁটাগুলো ছেড়ে যাবে। এই কাঁটাটা বাছতে একটু অসুবিধা, আমি এই কাঁটাগুলো বেছে নিয়ে তোমাদের দেখাচ্ছি পরে। দেখো এই বড় কাঁটাটা আমি প্রথমে আলাদা করছি, এই দুটো বড় কাঁটা। এবারে আমি হাতের সাহায্যে সব কটা ছোটো কাঁটা আমি বেছে নেব। একটু টাইম লাগবে। এরকম করে করে এই কাঁটাগুলো তোমরা বেছে নেবে যখন করবে। আমি পুরো কাঁটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো এরকম করে নিয়েছি। এবারে আমি এই শুকনো লঙ্কা আর নুনটা ভালো করে মেখে নেব। আর পেঁয়াজ আমি, আমার ছোটো হামানদিস্তা তো, বড়ো হামানদিস্তাটা তোমরা একবারে একটু থেতো করে নিতে পারবে। এই কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প অল্প করে থেতো করে এতে রাখছি। দেখো নুনের সঙ্গে শুকনো লঙ্কাটা আমি ভালো করে মেখে নিলাম। পেঁয়াজটা একটু এরকম থেতো করে নিলে এটা খেতে অপূর্ব হবে। এবার এটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি। এটা মাখতে হবে তোমাদের খুব ভালো করে। নুনটা তোমরা নিজেদের পরিমাণ মতন দেবে। আমি মাছটা ভেজেছি নুন দিয়ে, এই জন্য এখানে অল্প নুন দিলাম। ধনে পাতাটা দিয়ে দিলাম আর এই মাছটা এখানে তুলে নিলাম। এবারে এটাকে ভালো করে মেশাবো। তেলটা আমি দেবো, সর্ষের তেল একটু এতে দেবো। দেখো দিয়ে আবার আমি এটাকে মাখবো। ইলিশ মাছের ভর্তার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো।